আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের চতুর্থ শ্রেণী গণিত বইয়ের 72 পৃষ্ঠার গাণিতিক বাক্য, সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই 3 নং, 4 নং এবং 5 নং আজকে ক্লাসে সমাধান করব। চতুর্থ শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 3 থেকে 5 নং পর্যন্ত প্রত্যেকটি অঙ্কের সমাধান করে নিয়েছি। কীভাবে সমাধান করা হয়েছে এখন তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে। 3 নঙ্গে বলা হয়েছে যে খালি ঘর সঠিক গাণিতিক প্রতীক বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। এই যে খালি ঘরের মধ্যে আমাদের গাণিতিক প্রতীক হচ্ছে বিয়োগ, যোগ, এরপরে হচ্ছে গুণ, তারপরে হচ্ছে ভাগ। এই 4টা গাণিতিক প্রতীক আমাদেরকে বসাতে হবে যাতে এই পক্ষটার সমান এই পক্ষটা হয়। সেজন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমেই এই যে এখানে লিখি 69 থেকে 13 বিয়োগ করলে 56 হবে। আবার 7 8 56, 7-এর সাথে 8 গুণ দিলে 56 হবে। এক্ষেত্রে প্রথম গাণিতিক প্রতীকে বসবে বিয়োগ, দ্বিতীয় গাণিতিক প্রতীকে বসবে গুণ। তাহলে এই পক্ষটা এই পক্ষটা সমান হবে, যেহেতু এখানে সমান চিহ্ন দেওয়া আছে। তাই গাণিতিক বাক্যটি সঠিক হবে। আমরা প্রথমে বিয়োগ বসাবো, তারপরে গুণ বসাবো। 2 নম্বরে যে দেওয়া আছে আমরা এখানে লিখে 58 যোগ 29 হয় 87। আবার 96 থেকে 9 বিয়োগ করলে হয় 87। ঠিক আছে, তোমরা অবশ্যই এগুলো দেখবা যে কোনটা থেকে কোনটা বিয়োগ, যোগ, বিয়োগ চিহ্নগুলি বসায়, যোগ, বিয়োগ, গুণ, ভাগ চিহ্ন বসায় দেখবা যে দুনো পক্ষ সমান হয়ে গেল। তাহলে গাণিতিক বাক্য সঠিক হবে, প্রথমে হবে যোগ চিহ্ন, তারপরে হবে বিয়োগ চিহ্ন। আর 3 নম্বরে আমরা যে প্রথমে এখানে 8-এর সাথে 5 গুণ দিলে 40 হয়, 1200-কে 30 দ্বারা ভাগ দিলে 40 হয়। গাণিতিক বাক্যটি হবে প্রথমে হবে গুণ, শেষে হবে ভাগ। এখানে আমরা যদি 87 থেকে তোমার 38 বিয়োগ করি হবে কত? 87 থেকে 38 বিয়োগ করলে 49, 7-এর সাথে 7 গুণ দিলে হয় 49। গাণিতিক বাক্যটি সঠিক হবে, প্রথমে বিয়োগ তারপরে গুণ। চার নম্বরে বলা হয়েছে খোলা বাক্যের খালি ঘরে সংখ্যা বসাও যাতে গাণিতিক বাক্যটি সঠিক হয়। সেক্ষেত্রে খোলা বাক্যে আমাদেরকে কি করতে, গাণিতিক বাক্য বলতে সংখ্যা বসাতে হবে। এখন গাণিতিক প্রতীক না, সংখ্যা বসাতে হবে। আমরা প্রথমে সমাধান লিখে পুরো অঙ্কটি তুলে নিব। তারপরে আমরা জানি যে যোগের বিপরীত হচ্ছে বিয়োগ, আবার বিয়োগের বিপরীত হচ্ছে যোগ, আবার গুণের বিপরীত হচ্ছে ভাগ, আবার ভাগের বিপরীত হচ্ছে গুণ। এই চিহ্নগুলো আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, অর্থাৎ সমাধান, এটা সমাধান পর্যায়ে। আচ্ছা, সমান সমান চিহ্নের এ পাশে গেলে তোমার গাণিতিক প্রতীকগুলো চিহ্ন পাল্টে যাবে। আমরা প্রথমে লিখে নিলাম, তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই যে ডান পাশে 49 থেকে 15 বিয়োগ করব হবে 34। এখানে বাম পাশে 9 আছে যোগের, যখন পক্ষান্তর হয়ে ডান পাশে যাবে তখন হবে বিয়োগের। 34 থেকে 9 বিয়োগ করলে 25, অর্থাৎ খালি ঘরের মান পাচ্ছি আমরা 25। গাণিতিক বাক্যটি সঠিক হবে যদি আমরা 25 এখানে বসাই। ঠিক আছে, 25 আর 9 যোগ করলে 34, আর 49 থেকে এখানে 15 হবে, 15 বিয়োগ করলে হবে 34। 2 নঙ্গে বলা হয়েছে যে প্রথমে আমরা এই সংখ্যাটি তুলে নিব। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা যদি 34-এর সাথে 2 গুণ দিই তাহলে 72 হবে। খালি ঘরটা এপাশে রেখে এই 9 আছে গুণের, এপাশে গেলে হবে ভাগের। 72-কে 9 দ্বারা ভাগ দিলে হবে 8, অর্থাৎ গাণিতিক বাক্য সঠিক হবে। আমরা এখানে খালি ঘরে 8 বসালে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 নম্বরের অঙ্কটি একটু ডিফারেন্ট, আমরা তোমাদেরকে এটি ভালোভাবে বুঝিয়ে দেব। 81 ভাগ খালি ঘর সমান 27 ভাগ 3। আমরা প্রথমে অঙ্কটা তুলে নিব, তারপরে এই অঙ্কটা তুলে নিয়ে আমরা 27-কে 3 দ্বারা ভাগ দিলে হবে 9। এখন দেখো 81 এ পাশে আছে ভাগের, কিন্তু এ পাশে আসে যোগের হয়ে গেল। 9 কিভাবে ভাগের হয়ে গেল? আমরা এই অঙ্কটা তোমাদেরকে একটু ভালোভাবে বুঝিয়েছি। দেখাও, এই অঙ্কটা আমরা এই যে 81 আমরা প্রথমে এই বা লিখে এটা বা 81টাকে এই পাশে রাখবো, আর এই যে খালি ঘরটা আছে ভাগের, এই পাশে গেলে 9-এর সাথে খালি ঘর কি হবে? গুণ হবে। 9-এর সাথে খালি ঘর কি হবে? গুণ হবে। ঠিক আছে, অর্থাৎ ভাগের আছে খালি ঘরটা 9-এর সাথে গুণ হবে। তারপরে আমরা সব বাদ লিখে এখানে কাজ করব। 81-কে আমরা এই 9 আছে গুণের পাশে আমরা এটাকে ভাগ নিয়ে আসবো, সমান সমান দিয়ে খালি করে দিব। আশা করি বুঝতে পারছো।
তাহলে 9 দিয়ে ভাগ দিলে 9 9 81, অর্থাৎ খালি ঘরে মান আছে কত 81, সরি 9। আমরা এ পাশে নিয়ে আসবো, খালি ঘরটা এ পাশে নিয়ে আসবো, সমান সমান দিয়ে 9 দিব। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা খালি ঘরের মান 9 পাচ্ছি। গাণিতিক বাক্যটি সঠিক হবে, 81 কে 9 দ্বারা ভাগ দিতে হবে, 27 তো 9 দ্বারা ভাগ দিয়ে আছে। চার নম্বর অঙ্কটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, 3 যোগ 8 গুণ খালি ঘর সমান 35। আমরা অঙ্কটি তুলে নিব। তারপরে এখানে আমরা প্রথমে যোগ বিয়োগেরটি পক্ষান্তর করব। 3 আছে যুগেরটা আমরা প্রথমে পক্ষান্তর করলাম, 35 থেকে 3 বিয়োগ হবে, হয় 32। এখন আর এখানে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 8টা আছে গুণের, আমরা খালি ঘরটা পাশে রেখে 8টা ওই পাশে গেলে ভাগের হয়ে যাবে। 32কে 8 দ্বারা ভাগ দিলে 4 হবে। গাণিতিক বাক্যটি সঠিক হবে যদি আমরা এখানে খালি করে 4 বসাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 5 নং অঙ্কটি, 5 নং যে বলা হয়েছে খালি ঘর ব্যবহার করে নিচের সমস্যাগুলিকে প্রকাশ করো, অজানা সংখ্যাটি নির্ণয় করো। এখানে 1 নম্বর বলা হচ্ছে একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল 5 ও ভাগশেষ 4 হয়। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমেই লিখে নিব, মনে করি অজানা সংখ্যাটি কি হবে। অজানা সংখ্যাটি আমরা যে একটা খালি ঘর ধরে নিলাম, ঠিক আছে, অজানা সংখ্যাটি কি ধরে নিলাম, খালি ঘর ধরে নিলাম। তাহলে সমস্যাটি হবে আমরা অজানা সংখ্যাকে, একটি সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে আমরা অজানা সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করব। ঠিক আছে, তারপর বলা হচ্ছে 5 ভাগশেষ হয় 4, তাহলে 5 ভাগশেষ 4 লিখলাম। ঠিক আছে, এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে প্রথমে খালি ঘর লিখে এই অঙ্কটা পুরোটাই আমরা তুলে কি করব, খালি ঘরটা এই বাম পাশে রেখে আমরা 5 এর সাথে 7 কি দিব, গুণ দিব, আর 4 দিব যোগ। ভাগশেষ সবসময় কি হয়, যোগ হয়, ভাগশেষ কি হয়, যোগ হয়, যেন 4 আমরা যোগ দেব। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর তারপরে আমরা কি করব, খালি ঘরটা পাশে রেখে প্রথমে গুণের কাজ করব। 5 7 35, 35 4 যোগ হলে হবে 39। অজানা সংখ্যাটি হচ্ছে 39। অর্থাৎ আমাদের এখানে জানতে চেয়েছিল যে বাহ্য কত। বাহ্য নির্ণয় সূত্র হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাহ্য নির্ণয় সূত্র হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। দুই নঙ্গে বলা হয়েছে 3 ও অপর একটি সংখ্যার যোগফলকে 7 দিয়ে গুণ করলে গুণফল 56 হয়। তাহলে একটি অজানা সংখ্যা আছে, অজানা সংখ্যাটি আমরা খালি ঘর দিয়ে দিলাম। তাহলে 3 ও অপর একটি সংখ্যার যোগফলকে 7 দিয়ে গুণ করলে গুণফল 56 হয়। আমরা সমান দিয়ে গুণফলটা 56 লিখে নিলাম। 3 এবং অপর একটি সংখ্যা আমরা অজানা সংখ্যাটি খালি করে দিলাম। যদি যোগ করলে 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমরা 7 দিয়ে গুণ করলাম। এখন আমরা প্রথমেই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ব্র্যাকেটের বাইরে আছে 7, গুণ 7 আছে, এ পাশে খালি ঘর যোগ 3 রেখে 7টাকে আমরা পক্ষান্তর করে এ পাশে নিয়ে যাব, তাহলে এটা ভাগের হয়ে যাবে। তারপরে 56কে 7 দিয়ে ভাগ দিলে 8 হবে, 3টাকে পক্ষান্তর করে এ পাশে নিয়ে গেলে 5 হবে, অর্থাৎ অজানা সংখ্যাটি আমরা পাচ্ছি 5। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্ত থাকলো। পরবর্তী ভিডিওতে আমরা লসাগু গসাগু নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।